Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel, at Animation Liberate for Organize, to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আমি মোহাম্মদ রিয়াজ হোসেন আপনাদের সাথে আছি আলোর আরো একটি ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথায়। তো আজকে আমাদের সাথে আছেন একজন কৃষক ভাই, ওনার মুখ থেকে ওনার কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনি কৃষি কাজ করেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কতদিন ধরে কৃষি কাজের সাথে যুক্ত আছেন? তা যে কোনো একটা বললেই হবে, আপনি এটা আনুমানিক করে বলেন। 60 সালের থেকে 60 সাল থেকে এই পর্যন্ত কৃষি কাজের সাথে যুক্ত আছেন। হ্যাঁ। বুঝতে পেরেছি। আপনার আর্থিক এবং পারিবারিক অবস্থা কেমন? না তেমন ভালো না, ওই যোগে যোগে চলে আর কি। বুঝতে পেরেছি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে ঘাস কাটতেছিলেন, তো আপনার এই যে আপনার সাথে কথা বলে বুঝলাম এখানে যে জমিগুলো আছে, যে জমিগুলো পানিতে নাকি ডুবে গিয়েছে, এই জমিগুলো আপনার কয়টা, বা কোন কোন জমিগুলো আপনার পানির নিচে ডুবে গিয়েছে? আর্থিকভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম? সবই তো ডুবে গেছে, নেই তো এখন। এই যে একটা জমি আমার ডুবে গেছে, এই একটা জমি ডুবে গেছে, ওই ডুবে গেছে, তাহলে আর আছে কি? ও যা আছে ও সব ঘাসের মাথা দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি। তো এখানে আসার পরে আমরা দেখি যে চাচা হচ্ছে এখানে ঘাস কাটতেছিল, তো তার সাথে এক কথা বলার এক পর্যায়ে সে আমাদেরকে তার দুঃখের কথাগুলো বললো, যে এখানে তার 3টা জমি ছিল, 3টাই নিচে জমি, যে কারণে এখন যেহেতু বর্ষার সময়, যে কারণে তার জমিগুলো পানির নিচে পতিত হয়েছে, এবং সে এখানে তার শ্রম, সার, মাটি এবং কৃষি বীজ বপনের মাধ্যমে সে অনেক টাকা ইনভেস্ট করেছিল, যেগুলো কিনা সব দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, বা আপনি কি কি দিলে আপনি আমাদের থেকে উপকৃত হবেন এখন আমাদের আলো সংস্থার পক্ষ থেকে? এখন আমার মনে করেন কিছু সার, ওষুধ বা টাকা পয়সা এগুলো দিলি আমার একটু সহযোগিতায় আসে। তাছাড়া তো আর উপায় নেই, তার কারণ এই যে ধান করব সামনে, এ পুঁজি পাটা তো নেই, এ পয়সা নেই, এখন কি দিয়ে করব? পেটে খাবো না ওই পয়সা জোগাড় করব? এই দিনাদায়িক হয়ে তো চাষবাস করেছি, এখন তাদের কিভাবে দেব? কোনো রাস্তা নেই। বুঝতে পেরেছি। তো আসলে ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম সে অনেক জায়গা থেকে টাকা ধার দেনা নিয়ে সে এই চাষের জমিগুলো বীজ ধান বপন করেছিল এবং সার মাটি দিয়েছিল। তো এখন আর কি ধানের জমিগুলো যেহেতু বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে, এখন ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে ফসলগুলো ফলবে না। তো সে এখনো অনেক টাকা দেনা হয়েছে, এবং সামনে আরো একটি আবাদ আসছে, যে আবাদে কিনা সে কিভাবে চাষাবাদ করবে, চাষাবাদ করার জন্য অনেক অর্থের প্রয়োজন, সে অর্থগুলো তার কাছে নেই। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব আমাদের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আপনাকে চাষাবাদের জন্য সহযোগিতা করার জন্য। আচ্ছা, ভালো থাকবেন, আলোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।